তোমাদের চুল দ্বিগুণ গতিতে বাড়তে থাকবে। রাতারাতি তোমাদের চুল লম্বা হয়ে যাবে। যাদের মাথায় টাক পড়ে গেছে, এই রেমেডিটা করার পর অবশ্যই কিন্তু তাদের টাকে চুল গজাবে। অনেকে কিন্তু বিভিন্ন ধরনের হেয়ার রিলেটেড সমস্যায় ভুগতে থাকো। দেখা যাচ্ছে যে হেয়ার ব্রাশ করছো, গোছা গোছা চুল উঠে আসছে, মনে হচ্ছে যে চুলগুলো বুঝি পাতলা হয়ে যাচ্ছে। আগের মতো সেই ধরনের ঘনত্ব কিন্তু আর চুলে নেই। চুলটা সেইভাবে আর বাড়ছে না, চুলটা রাফ হয়ে গেছে, চুলটা উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, চুলটাকে কিছুতেই ম্যানেজ করতে পারছো না। যাই করছো না কেন সেখানে কোনো ধরনের ফলই তোমরা পাচ্ছ না। এখন যে পরিস্থিতি হয়েছে, দেখা যাচ্ছে যে অনেকেরই সময়ের আগে কিন্তু টাক পড়ে যাচ্ছে। স্পেশালি যারা ছেলেরা এবং যাদের মাথায় অনেক কিন্তু টেনশন, সেই থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে খুব দ্রুত টাক পড়ে যাচ্ছে আর সেখানে চুল গজানোর নামই নিচ্ছে না। তো তোমরা কি করবে? আজ কিন্তু আমি তোমাদের সমাধান দিতে চলেছি। কিছু কিছু জিনিস তোমাদের এই সমস্যাগুলো প্রিভেন্ট করার জন্য অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 1, চুল কখনোই ভেজা রাখা যাবে না। যখনই তোমরা চুল ওয়াশ করো না কেন, তোমরা কিন্তু তোয়ালা দিয়ে বা ড্রায়ার দিয়ে চুলটাকে ভালো করে ড্রাই করে রাখবে। তোমরা যদি নিয়মিত এই প্রসেসগুলো ফলো করতে না পারো, আমি বলবো যে নিয়মিত চুল ভেজানোর কিন্তু দরকার নেই। নাম্বার 2, যাদের অতিরিক্ত খুশকির সমস্যা আছে তারা কিন্তু কখনোই মাথার স্ক্যাল্পে তেল অ্যাপ্লাই করবে না। এতে কিন্তু খুশকির সমস্যা বেড়ে যাবে এবং হেয়ারের প্রবলেমও কিন্তু বেড়ে যাবে। তাই তোমরা এটা অবশ্যই অ্যাভয়েড করবে। নাম্বার 3, এই গরমের দিনে স্পেশালি দেখা যায় স্ক্যাল্পে কিন্তু ইচিং হচ্ছে। সেটা বেশিরভাগ সময় ঘামের থেকে হয়। ঘামগুলো যখন আমাদের স্ক্যাল্পে লেগে থাকে সেটাই কিন্তু ইচিংয়ের সৃষ্টি করে। তাই কি করবে, অনেকে আছে যারা রান্না বান্না করে, বাড়ির মা কাকিমারা, তারা কিন্তু এই সমস্যাটায় খুব ভোগে। আমি বলবো প্রয়োজন হলে তোমরা প্রত্যেক দিন শ্যাম্পু দাও, যাতে তোমাদের মাথার স্ক্যাল্পটা খুব ভালো করে ক্লিন থাকে। তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না। অবশ্যই শ্যাম্পুর সাথে সাথে তোমাদের কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করতেই হবে, কারণ আমাদের শ্যাম্পু কিন্তু চুল থেকে সমস্ত ধরনের ময়েশ্চার নিয়ে যায় এবং চুলটাকে রাফ করে দেয়। তাই কিন্তু চুলটাকে স্মুথ রাখার জন্য অবশ্যই কন্ডিশনার অ্যাপ্লাই করতেই হবে। নাম্বার 4, তোমরা যখন রাতে ঘুমোতে যাবে অবশ্যই তোমরা চুলটাকে একটা সিল্কের রাবার ব্যান্ড দিয়ে সুন্দর করে টাই করে নেবে। আর কি ইউজ করবে? তোমরা অবশ্যই একটা সিল্কের পিলো কভার ইউজ করবে। তাহলে কিন্তু তোমাদের চুলটা অনেক বেশি সফট এবং স্মুথ থাকবে। অনেক ধরনের হেয়ার রিলেটেড সমস্যা কিন্তু তোমরা এই একটা টেকনিক করে কিন্তু রিমুভ করে ফেলতে পারবে। এখন চলে যাচ্ছি সেই রেমেডি যেটা করলে তোমাদের চুল কিন্তু দ্বিগুণ গতিতে বাড়তে থাকবে। এই রেমেডিটা কিন্তু তোমাদের প্রত্যেক দিন করতে হবে। তোমরা যত বেশি এই রেমেডিটা করবে তত বেশি কিন্তু রেজাল্ট পাবে। এই যে আমাদের অসময়ে চুল পেকে যাচ্ছে, এটা যদি তোমরা নিয়মিত করো তাহলে কিন্তু এই সমস্যার থেকেও তোমরা রেহাই পাবে। কি করতে হবে? তোমাদের নিতে হবে 1 গ্লাস জল, নর্মাল ওয়াটার নেবে নর্মাল টেম্পারেচারে। তার সাথে তোমাদের একটু প্রয়োজন হবে মেথি গুঁড়ো। তোমরা গোটা মেথিও ইউজ করতে পারো, আমি কিন্তু মেথি গুঁড়ো ইউজ করছি। তোমরা জানো মেথি কিন্তু হেয়ার গ্রোথ করতে সাহায্য করে। এরপর তোমাদের দরকার তেজপাতা। আমাদের ঘরে কিন্তু তেজপাতা থাকে, তাই এটা ইজিলি অ্যাভেলেবেল।
তেজপাতাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এটাকে আমি কিন্তু জলের সাথে মিক্সড করে দিচ্ছি। তারপর তোমাদের প্রয়োজন কফি। কফি কেন নিয়েছি? কফিতে থাকে ক্যাফাইন। ক্যাফাইন কিন্তু আমাদের অসময়ে চুল পেকে যাওয়াটাকে রোধ করবে। 1 চামচ মতন জাস্ট অল্প আমি কিন্তু কফি নিয়েছি। বেশি কফি নেওয়া যাবে না, তাহলে কিন্তু আমাদের চুলটা আঠা আঠা হয়ে যেতে পারে। এই সুন্দর করে এই সবগুলোকে একসাথে মিক্সড করে দিচ্ছি। এটাকে আমি ওভারনাইট রেখে দেব, তারপরই কিন্তু তোমাদের এটা রেডি হবে। হেয়ার ওয়াশ করার শেষে এই যে জলটা আছে তোমরা কিন্তু এটাকে অবশ্যই ছেঁকে নেবে। এটা দিয়ে তোমরা ভালো করে তোমাদের চুলটাকে ধুয়ে নেবে। অবশ্যই গোড়ায় গোড়ায় যাতে যায় এইভাবে অ্যাপ্লাই করবে। যে চুলে দিয়ে দিলাম কিন্তু গোড়ায় লাগলো না, তাহলে কিন্তু হবে না। গোড়ায় যাতে যায়, চুলে স্ক্যাল্পে যাতে যায়, অবশ্যই এটা দেখবে। নিয়মিত অ্যাপ্লাই করবে। 7 দিন অ্যাপ্লাই করলে কিন্তু তুমি তোমার চুলের মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জ দেখতে পারবে। তোমরা কিন্তু অনেকেই আমাকে হেয়ার রিলেটেড সমস্যা নিয়ে কমেন্ট করেছিলে। আমি কিন্তু একটা রেমেডি তোমাদের দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করবে এবং এটার বেনিফিট নেবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।